জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, বলেন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। কি উত্তর দেবেন হুজুর? এই উত্তর আপনি কোন জায়গা থেকে পাইলেন? একেবারেই সিম্পল, ভেরি সিম্পল উত্তর। ওই যে আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কইছে তোমরা আমার স্মরণ করো, তাহলে আমি স্মরণ করব। তুমি যদি সারা জীবন স্মরণ করো, তোমার মালিকও সারা জীবন স্মরণ করবে। এখানে কোনো সীমাবদ্ধতা নাই। খবরটা মজার না? তো এরকম যদি উত্তর আমাদের জানা থাকে, তাইলে জাহান্নামের কোনো ভয় আছে? কথা বলেন না। জাহান্নামের ভয় নাই রে। আরো মজার খবর, এটা কিন্তু একটা হাদিস। কয়টা? আমি ভেঙ্গে ভেঙ্গে মজা করে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যেন বুঝতে যেন অসুবিধা না হয়। কেউ যদি হেঁটে হেঁটে জিকিরের জলসায় আসে রে, আমার আল্লাহ ডেকে ডেকে কয় হাবিব, আমি নিজে যদি ধরা না দেই, আমি যদি তার আপন না হই, সারা জীবন চেষ্টা করেও সে আমার আপন হতে পারবে না। তেমনটি যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। চাচা কন্যা কি রে? মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় কখনোই না, কখনোই না। আমি প্রেমের জায়গাটা ক্লিয়ার করছি আপনাকে, আমাকে প্রেমের মধ্যে ডিস্টেন্সটা কেমন আমি বোঝাচ্ছি। আল্লাহ যাকে ভালোবাসে, মনোনীত করে, পছন্দ করে, তার বেলায় কেমন হয়। এটা তো কোরআন শরীফ। এটা কি? যারা হাফেজ, হাফিজি কোরআন শরীফ, হাফেজদের এটা কোরআন। কোরআন শরীফের এই কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম, যেটা ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। এই কোরআন শরীফ বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 15 পারাটা খুলবেন। কয় পারা? 15 পারাটা খুলবেন, খুলে দেখবেন সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। প্রথম নাম্বার আয়াত, আল্লাহ শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় না? আমরা আশ্চর্য ধরনের প্রেমময় কিছু দেখলেই তো সুবহানাল্লাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দেখেন প্রেম। আরে মাহফিল আইলে কত কথা মনে হয়, কই যাইতাম। আমার যদি এত সুন্দর ওয়াজ করে কই শোনাই তো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, সারা রাত তার সামনে বসে থাকতাম। কারণ বুঝেন না তো কবরটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, কতটা কষ্টের জায়গা। আমি একটু বলবো যেহেতু কবরবাসী নিয়ে আলোচনা। আবার যাব কবরে, পরকালে ফিউচারে আবার যাব। শুধু আপনাদেরকে মাঝখান দিয়ে ঢুকছে একটু মজা দেওয়ার জন্য। আল্লাহ যদি কারো আপন হয়ে যায়, তার তো কোনো টেনশন থাকার কথা না। কথা হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, তুমি তো আজকে মাহফিলে আসনি বন্ধু, তুমি আইছো মালিকের খুব কাছে জিকির করার জন্য। কি করার জন্য? আমার আল্লাহ কয় হাবিব, হাবিবি গো, আমি যদি আমার বান্দাকে ধরা না দেই, কোনদিন আমার বান্দা আমাকে খুঁজে পাবে না। আমার বান্দা যখন হেঁটে হেঁটে আসি গো জিকির করার জন্য, আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি। তার মানে বলে হুজুর আল্লাহ কি দৌড় দিতে হয়? তার মানে হলো বন্ধু, আপনি যত দ্রুত মালিককে খুঁজেন, তার চেয়ে দ্রুত মালিক আপনাকে খুঁজে আপন করে নেয়। তার প্রমাণ আমি আপনাদেরকে বললাম। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? 1 লক্ষ। এর মধ্যে 8 জন নবীকে ঈশ্বরীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন। আরো জোরে কোন? 8 জন। সত্যি করে কোন তো ওয়াজটা কি ভালো লাগে? মন থেকে কোন। আমার নবী কইছে মুসল্লির ওয়াজ ভালো না লাগলে ওয়াজ করা যাবে না। স্পষ্ট হাদিস। ভালো লাগে? বন্ধু আমার দিকে তাকান।
8 জন নবীকে আল্লাহ নিজে লকব দিয়েছেন। কয়জন? আমার চাচারা মুরব্বী আলেম মানুষ আমার ডানে বামে তারা আছে, মাইকেও আওয়াজ, সবাই শুনতেছে। বন্ধু ভুল হলে বলে দিবেন, আমি কিছু মনে করব না। এর মধ্যে আদম ও সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, নাম্বার 1। এরপরে নুহু নাজিউল্লাহ, নুহু ওয়াজ সেভড বাই আল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বন্ধু দাউদ খলিফাতুল্লাহ, আমি নামটি শুধু বলে দিচ্ছি আপনাদেরকে। ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। এরপরে হয়েছে ঈসা রূহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। এরপরে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কথাটা বুঝে নিবেন, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর প্রিয় হতে হলে কতটা কাছে যেতে হবে, কতটা প্রেমময় হয়ে কাজ করতে হবে। বন্ধু আমার দিকে তাকান, মূসা নবীজি যখন মেরাজে যায়, কোথায় যায়? গত মাসে চলে গেল। আমার নবী বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। শাবান মাস হলো মাঠে ফসল লাগানোর মাস, মেরাজ হলো বন্ধু মাঠে ফসল লাগানোর মাস। শাবান মাস হলো মাঠে কীটনাশক প্রয়োগ করার মাস, পানি দিবেন, সার টার দিবেন, মশলা দিবেন। বন্ধু রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক নেই? আপনি রমজান যথাযথভাবে পালন করবেন, কারণ এখানে আরেকটা মজার খবর। আমার নবী বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী এখানে হাদিস শরীফের মধ্যে চমৎকার একটা জায়গা আমাদের সামনে তুলে ধরেছেন, ও রমাদানু ইলা রমাদান। লম্বা হাদিস ওদিকে যাব না, রাসূল বলে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিন অথবা 305 দিনের গ্যাপ, 365 যে জন্য 1 বছর হয়। এই বছরে রোজায় ধরেন 30 দিন, ঠিক না? গত বছরের রোজায় পার হয়ে গেল 30 দিন, 60 দিন চলে গেল, আরো বাকি আছে 305 দিন। 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে রে এই দুই দিকের রোজার কারণে। তবে কবিরা গুনাহ বুঝে শুনে করা যাবে। আপনি যখন সুন্দর করে রমজান মাসটাকে পালন করবেন, করে যখন বন্ধু আপনি ঈদুল ফিতরের নামাজ এক রাস্তা দিয়ে পড়তে যাবেন, আর এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো ঘরে ফিরে আসবেন। আমার নবী যায় মেরাজে, 6ষ্ঠ আসমানে অবস্থান করতেছেন মূসা কালিমুল্লাহ। কত আসমানে? 6ষ্ঠ আকাশে। বন্ধু আমার নবীর কাছে আসে, আমার নবী মূসা নবীর কাছে আসে, পরামর্শ দিলেন। কি দিলেন? কয় আপনার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য মেরাজ দিলেন। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় হইতো না, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, কমাইতে হবে। চমৎকার একটা মজার খবর, আমার দিকে তাকান। এখানে মূসাকে বানাইছে কালিমুল্লাহ, আর আপনার আমার প্রাণের নবীকে বানাইছে মেসেঞ্জার অফ আল্লাহ। ঠিক কিনা? কথা কয় না? রাসূল না, রিসালাত কে? তাইলে রাসূলের মাধ্যমে সব পাইছি না? তো মর্যাদা দেখেন, মূসা দেখতে চায়, আল্লাহ না করে, আর আপনার আমার নবীকে আল্লাহ দাওয়াত করে। কথা কয় না? আমার নবী তো এশার নামাজ পড়ে চাচা উম্মে হানির ঘরে, জিবরাইল এসে ডাকে, নবী গো ওঠেন না, আজকে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনাদেরকে আমি প্রেম বুঝাচ্ছি, ভালোবাসা বুঝাচ্ছি। এই জন্য আপনি আমি যত জিকির করব, যত বেশি হাঁটবো, জান্নাত আমার তত কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা, আল্লাহর পাগল যারা, তারা জান্নাতের লাইগা গোলামি করে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ
তুরদিনা। ঠিক না? এটা আশিকের ভাষা। কার ভাষা? সুবহানাল্লাহ বলেন না। আমার দিকে তাকান। রাসূল বলেছেন জিকিরটা অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবানে মিলে যে জিকির করা হয় ওইটা হলো সবচেয়ে উত্তম জিকির। নবীজি বলেছে জিকির যখন করবা এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাকে পাগল বলে। এই যে এক্সাম্পল স্বরূপ টিস্যুটা নিলাম, ঠোঁটে থুতু আসলো, মুখে নিলাম, এটা ময়লা। আবার আপনি দেখছেন নি হুজুর যখন চলে গেল এই মাইক্রোফোনটা ঘেমে আছে, ঘাম এটাকে আমরা ময়লা মনে করে আমরা কি করে দেই? মুছে ফেলি। আল্লাহর হাবিব এমন ভাবে এক্সাম্পলটা দিয়েছেন, রাসূল বলে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। আজকের মেশিন পরিষ্কার করার যন্ত্র হলো টিস্যু, আর আপনার আমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মওলার জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিক যারা তাদের গবেষণা থেকে উঠে এসেছে জিকির হলো হার্টের ঔষধ। যদি কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও আসীলা। আল্লাহ ইমানদারদেরকে বলে বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এটার জন্য কোনো টাইম টেবিল নাই, কোনো কন্ডিশনও নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। সুবহানাল্লাহ কয় না? আরে আরো মজার খবর শুনবেন নি? আপনাদের মেহের সাতবাড়িয়াতে শীতের দিনে গাছের পাতা পড়েনি? পড়েনি? পড়ে। আমি তো মনে করছি কুমিল্লা এসে গিয়ে পড়ে না, আমাদের এরিয়া কুমিল্লা বলে তো বলইব, ঠিক না? এই জিকিরের সাথে কিন্তু এই হাদিসের এক চমৎকার মিল। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল বললেন, রাসূল শীতের দিনে বের হয়েছে, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি দুটো ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর চাইয়া দেখো রে, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা, আমি নবীর গোলাম, পাগল উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, পাওয়ার জন্য নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগায়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। তিনি মজার জিকির না? আরে জোরে কর না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? জিকির করতে হবে। আরেকটা মজার ঘটনা আমি আপনাদের সামনে বলি, তারপর আরেকটু ছোট্ট আলোচনা করব, করে আজকের আলোচনা সমাপ্ত করব। ওমা কি তারি, টাইম তো কম হয় নাই। আমি কই ব্যাপার কি, মানুষ চলে যায় কেন? ঘুরিছে এদি টাইম হয়ে গেছে অনেক। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ 11টা টাইম লেখা আছে। আচ্ছা অসুবিধা নাই, আমি এখনই শেষ করে দিচ্ছি। আমার কথা শুনে ছোট্ট কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা আমার দিকে তাকান। প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার নবীর প্রেমের দরুদ পড়বেন। কতবার? 80। তাহলে আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। দাইলামি শরীফের মধ্যে যে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যায়েন না, আমি মাহফিল শেষ করে দিচ্ছি। তাবারুক আছে নি? তাবারুক আছে একটু। আর তাবারুক তো বড় বিষয় না, বিষয় হচ্ছে আজকের মাহফিলের শেষ ভালো যায়, শেষ ভালো যায়। আমার এই মুরব্বী সিনিয়র পারসন, ওনারা আমার চেয়ে ভালো জানেন। আপনার আমার আমল নামাটা কিন্তু এটাকে কমপ্লিট করা হবে আপনার জীবনের শেষ অবস্থার দিকে তাকিয়ে। আমার কথা বলেন না কেন? উপাধ্যক্ষ আলহামদুলিল্লাহ বলেন। আমি আসলে চিনি নাই, চাচা চাচা বলে হাত দিয়েছি, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি আমার শিক্ষক দেখতে ভয় পাই, ওয়াজ মুখে দিয়ে আসে না। আমার ফেকার দাখিলে ফেকার শিক্ষক হচ্ছে হাসান আব্দুল্লাহ ফারুকী হুজুর। তা আমি যখন হুজুরের সাথে একই কি দুটো প্রোগ্রামে ছিলাম, আমি দুটোটাতে প্রধান বক্তা, হুজুর বিশেষ বক্তা। তো দ্বিতীয় প্রোগ্রামে আইসে পরে হুজুরের পায়ে ধরলাম, হুজুর আসলে আমি জানি না, পাবলিক যা করে
হুজুর আমারে কি বলে জানেন? হুজুর আমারে বলতেছে যে আরে পাগল তুই ভয় পাস কেন? আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করে, আমার ছাত্র আমার সাথে প্রধান বক্তা, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছু নেই। সুবহানাল্লাহ বলবেন না? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, আমার নবী বলেছেন প্রতিদিন রাসূলকে ভালোবেসে যদি তুমি 1000 বার দুরূদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। খবরটা কি দারুণ না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, পিতা মাতাকে ভালোবাসবেন, এটা হলো সবচেয়ে বড় একটা জায়গা। আমার পাশে সিনিয়র পার্সন ওনারা বসে আছেন, যারা আমাদের মতো অসংখ্য হাজার হাজার ছাত্র তৈরি করে বের করেছেন, মানুষ গড়ার কারিগর। সম্মানিত উপস্থিতি, রাসূলকে সারা জীবন ভালোবাসলেন, যা রাসূল বলেছে সবই করলেন, কিন্তু আপনি মা বাবাকে ভালোবাসতে পারলেন না। রাসূল বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, 3 বার বলেছেন। রাসূল কে বসে হতভাগা? পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে সম্মান করে ভালোবেসে সে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে। আপনি বয়ানে থাকতে এখন বিতরণ করবেন। আচ্ছা আমি সিস্টেম করে দিব, আপনি টেনশন করার দরকার নেই, এটা আমি করে দিব, আপনার টেনশনের দরকার নাই। এই যারা মাহফিল থেকে তাবারুক নিবেন, সবাইকে বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা সবাই আমার সাথে প্যান্ডেলে চলে আসুন। উনি এখনই তাবারুক দিয়ে দিবে, এখনই উনি বলছে হুজুর আপনার আলোচনার মধ্যে আমি তাবারুক দিয়ে দেবো। যারা তাবারুক নিবেন সবাইকে বলছি, তোমরা যারা আসছো যুবক ভাইরা, ওনারা কিন্তু কিছু ডিস্টার্ব করবে না, যুবক ভাইরা একটু দুষ্ট টাইপের, এই জন্য একটু ডিস্টার্ব করবে। তোমরা এই কাতারবদ্ধ হয়ে বসতে হবে, কিন্তু আমি বলবো কখন বসবা, ঠিক আছে? আমার দিকে তাকান। রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে রাসূল গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো মিষ্টি আচরণ, উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। 3 বার বলেছে ইউর মাদার, ইউর মাদার, ইউর মাদার। চতুর্থবার বলেছেন ইউর ফাদার, তোমার বাবা। ঠিক কিনা? এর জন্য কি বাবার দাম কমে গেছে? হ্যাঁ, যে সন্তান বাবার অবাধ্য এটা আল্লাহর অবাধ্য। যেটার উপর আল্লাহ বাবা সন্তুষ্ট না সেটাকে আল্লাহও দেখতে পারে না। আর মায়ের কথা কি বলবো, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইবেন, হজের সওয়াব মিলবে। দৈনিক 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। ওমা সুবহানাল্লাহ কয় না? একজন এসে রাসূলকে প্রশ্ন করলো, নবী গো আমার আব্বাই তো আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে। এবার রাসূল ডেকে বলে, শুধু তোমার উপার্জিত সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে তোমার উপার্জিত সম্পদ না শুধু, অর্থ না শুধু, তোমার এ পর্যন্ত তোমার আব্বা যেমনে মন যেমনে খাটাইতে পারবে, তুমি না কইতে পারবা না। ঠিক নেই? বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বাবা মা যখন তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করবে, সন্তানটা অটোমেটিক্যালি মানুষ হয়ে যাবে। আর এই সন্তান কোনোদিন বাবা মার সাথে কণ্ঠস্বর উঁচু করে কথা, কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না। ঠিক কিনা বলেন? ইসলামের সৌন্দর্য কি? আর ইসলামে এই কথা বলো না, তোমাদের সময় এসে গেছে। তোমরা কোনো এতক্ষণ আমি বলি নাই, আইসোনা যে এতক্ষণ আমি তাও কিছু বলি নাই। এখন আমি ডাইকে আনছি তাবারুক দেওয়ার জন্য, কারণ তোমরা এখনো ছোট, তাবারুক হওয়ার বয়স। কি কথা ঠিক আছে? তাহলে কি করা যাবে না? বাবা মার সাথে খারাপ ব্যবহার, তারা যেমনি চায় আপনি এমনিতেই বাবা মাকে সন্তুষ্ট রাখতে হবে। প্রয়োজনে বউকে তালাক দিয়ে দিবেন। হাদিসের কথা। ও মা আই কি নিজে বানাই কইনি, রাসূল কইছে। রাসূলের কথা সত্য না? আরে বেটা, ইহুদিরা কি কয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, চ্যাম্পিয়ন করেছেন, ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. জোরে জোরে বলুন সুবহান। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আমরা একেবারে ব্যর্থ। তার কারণ
রাসূলকে আমরা কি করতে পারি না? লালন করতে পারি না এবং বাস্তব জীবন বাস্তবায়নও করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে মোনাজাত রাখে একটু। কবরের কথা স্মরণ করা, বাবা মাকে ভালোবাসা, পৃথিবীতে যা যা করার তা তা করে, যা যা বর্জন করার তা তা বর্জন করে আমরা যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকল বলুন আমিন। এখন আমি ছোট্ট করে রাসূলকে দাঁড়িয়ে একটু সালাতু সালাম জানাবো। আপনারা কি সালাতু সালামের পক্ষে? আরো জোরে কথা বলবো। আচ্ছা, কথা পরে বললেন, সব শেষ, শুধু জাস্ট মোনাজাতের আগে বলবেন। আমি সময় দিব একেবারে সংক্ষিপ্ত আকারে। কথা কি ঠিক আছে? নবীকে দাঁড়ায় সালাম দিবেন না? এই যে আমার সামনে বললাম তো সিনিয়র পার্সন, ওনারা আমার শিক্ষক তুল্য, যদি ওনাদের কাছে টিচিং নেইনি, আমার শিক্ষকদের বয়স এরকমই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অত আজিরহু অত আখিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা জাস্ট রাসূলকে দাঁড়িয়েছি সম্মান করার জন্য, কারণ আমার নবীর রওজা মোবারকে সশরীরী জিন্দা নামাজরত অবস্থায় আছে। আমরা এটা বিশ্বাস করি না? আর জোরে। আরে নবীজির রওজার দাম কত? আরশের চাইতেও দামি। ফেরেশতারা কন্টিনিউ নবীজির রওজার ধুলি লাগাইয়া সুরমা বলে তারা ধন্য হচ্ছে। কথা কন না কেন? মালাইকা লাগাতে हैं आंखों में अपनी सब और खाक मज़ारे मदीना। হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নগণ্য গোলাম হিসাবে আল্লাহ কবুল করেছে। যেখানে যাই চেয়ারটা প্রধান বক্তা, যেটার যোগ্য আমি না। আমি আজকে অবাক হয়ে গেছি হুজুরকে দেখে, মাথা পুরো নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত বিভিন্নভাবে কথা বলেছি, বিভিন্ন ভঙ্গিতে কথা বলেছি। যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে, আমলি জিন্দেগি দান করে, সকল বলুন আমিন। এই কথা ইয়ান দি চলতো না, ইয়ানের কথা ইয়ানে আইয়ে আউট অফ সাইট। ঠিক আছে না হুজুর? কি কর? ঠিক আছে না? আমার একটা অভ্যাস কি জানেন? আমার সামনে 1 লক্ষ মানুষ থাকলেও যতক্ষণ কন্ট্রোল করতে না পারবো ততক্ষণ ওয়াজ করবো না। কারণ আমার নবী বলছে যেখানে উদাসীন সেখানে ওয়াজ চলবে না। বন্ধু কার কাছে করবা তুমি? কারণ আপনার চামড়া তো, এই বডি তো কিছুই না, আসল হচ্ছে ভিতরেরটা, ভিতরের মানুষটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল। এটার দিকে খেয়াল করে সবসময় কাজ করবেন। এই চামড়ার দিকে চাইলে লাভ না, এটা তো জাস্ট ফর্মালিটি, একটা কাঁচা। ঠিক আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজ, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনা। আসুন সবাই দাঁড়াইয়া জানাই নবীজি আল্লাহ 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 ইল্লাল্লাহু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সাল্লাল্লাহু নবী গো মদিনা হইতে সবকে তারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলেন নকরে আনবী
মহব্বত ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মুস্তাফা জানি রহমত তেরা कौन सलाम सुने तुझमें तो तेरा मोहरी सर की नगोर को दाओ सुंदर बोले पाखे सालत पेला कौन सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम सुने तुझमें हिदायत पेला بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت كبيرا